আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1063তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন আয়নকে দেখা যাবে চিঠিটি পড়ার পর সে মনির উপর অভিমান করে একা একা ভাবতে থাকবে যে মনি কোথায় যেতে পারে। চিঠিতে যেহেতু বলেছে ও দূরে চলে যাবে, তাহলে নিশ্চয়ই ও ঢাকায় নেই। ও নিশ্চয়ই আমার উপর অভিমান করে গ্রামে চলে গেছে। ও চাচ্ছে আমি যেন ওকে গিয়ে গ্রাম থেকে নিয়ে আসি। কি ভেবেছে ও? রাগ অভিমান কি শুধু ওর একারই আছে? প্রত্যেকবার আমাকেই কেন ওর রাগ অভিমান ভাঙাতে হবে? বারবার আমাকেই কেন ছুটে যেতে হবে ওকে নিয়ে আসার জন্য? এবার আর আমি যাব না। এবার যদি ওকে আসতেই হয়, তাহলে ওকে নিজেকেই আসতে হবে আমার কাছে। ওইদিকে রুনা ম্যামকে দেখা যাবে সে অফিসে মিস্টার রাসেলকে একটা কঠিন শাস্তি দেওয়ার জন্য প্ল্যান করতে থাকবে। সে এবার মিস্টার রাসেলের চরিত্রটা সবার সামনে তুলে ধরবে। সে আগে থেকেই তার অফিসের অন্যান্য কলিগদেরকে ফোন করে রেডি থাকতে বলবে, যেন ফোন পাওয়া মাত্রই তারা সঙ্গে সঙ্গেই রুমে চলে আসে। তারপর রুনা ম্যামকে দেখা যাবে সে মিস্টার রাসেলকে ফোন করে তার রুমে আসতে বলবে। যেহেতু মিস্টার রাসেলের চরিত্র ভালো না, সেহেতু রুনা ম্যামের ফোন পাওয়া মাত্রই সে সঙ্গে সঙ্গে তার রুমে চলে আসবে। মিস্টার রাসেল রুমে আসার পরে রুনা ম্যামকে দেখা যাবে সে নানান কথার ছলে ফেলে মিস্টার রাসেলকে বলবে, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, আপনি চোখ বন্ধ করে এভাবেই দাঁড়িয়ে থাকুন, আমি এক্ষুনি আপনার সারপ্রাইজটা নিয়ে আসছি। এই বলে সে অন্যান্য কলিগদেরকে ফোন করবে এবং সঙ্গে সঙ্গেই তারা রুমে এসে মিস্টার রাসেলকে ওইভাবে দেখতে পারবে। মিস্টার রাসেলের এমন কুকীর্তি দেখে অফিসের কলিগরা সবাই আশ্চর্য হয়ে যাবে এবং সে যে একটা দুশ্চরিত্র লোক এটা সবার সামনে ফাঁস হয়ে যাবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন দিলার বেগমকে দেখা যাবে সে দাদাভাইকে পরিপাটিভাবে মানসিক ডাক্তার সাজিয়ে তাকে শেখাবে যে রুনা আসলেই ওকে বলবেন প্রত্যেকটা মানুষেরই জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু স্বপ্নের প্রয়োজন। এই কথা শুনে দাদাভাই সঙ্গে সঙ্গে বলে উঠবে, ঘুমাইতেই পারি না আবার স্বপ্ন দেখমু, জেলখানায় কত রাত না ঘুমাইয়া কাটাইছি। এই কথা শুনে দিলার বেগমকে দেখা যাবে সে দাদাভাইয়ের উপর রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।